ক্যারিয়ার্স আয়োজিত অটোক্যাড 2013 ওয়ার্কশপে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে ড্রয়িংটা করতে হবে সেটা একটু দেখে নিই। এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে সেটা একটা অবজেক্টের টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ, সেটা আমাদের রাখতে হবে। আমরা অটোক্যাড অন করে নিই, নিউ ফাইল। তারপর সেই আগের মতোই আমাদের ফরম্যাট থেকে ইউনিটগুলো ঠিক করে নিতে হবে। প্রিসিশন আমি ডাবল প্রিসিশন দিচ্ছি, দেন এটা আমার ডেসিমালি থাক টাইপ, দেন এটা ইঞ্চিতে থাক, দেন বাকিগুলি ওকে। এখন ড্রয়িংয়ে দেখা যাচ্ছে যে এই পোর্শনের লেন্থে এই পোর্শন হচ্ছে 2, এই পোর্শনটা আমার জানা না, এই পোর্শনটা আমি বের করবো 2.56 minus 1.50, দেন এই পোর্শন হচ্ছে 1.06, দেন টোটাল হচ্ছে 3.06, and then 0.3 ভার্টিক্যালি নিচে নামবো, দেন হরাইজন্টালি ডান দিকে যাব 1.50। এখন যেটা আমি আঁকা শুরু করি, আমি লাইন কমান্ড নিয়ে নিলাম, দেন এদিকে হচ্ছে 3.06, এটাকে জুম করে নিই, দেন ভার্টিক্যালি 0.38, then horizontally 1.50, then ভার্টিক্যালি যে ডাইমেনশনটা দেয়া নাই ড্রয়িংয়ে, সেটা আমি বের করব। সেটাই টোটাল 2.18 থেকে 0.38 এবং 1.212, এই দুই ডাইমেনশনটি বাদ দিয়ে দেবো, দেন এটা পাই যাব আমি, এটা হবে 0.68। এখন আমার এই পোর্শনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন্ড অংশ আছে, সেটা আমি পরে আঁকবো। এই পোর্শনটা আমি শেষ করে ফেলি। এই পোর্শনে আমার যেটা আছে যে এটা হচ্ছে 1.09, দেন এই টোটালটা হবে 2.18 ইঞ্চি, দেন এটা হচ্ছে 2, অ্যান্ড দেন সেটা আমার বের করে নিতে হবে। এটা হচ্ছে 2.56 যে ডাইমেনশন আছে, এই পোর্শন থেকে আমার এই পোর্শনটা বের করে নিতে হবে। এই পোর্শনটা আমার ডাইমেনশন জানা যাবে, যেটা কিভাবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা এই পোর্শন যদি 1.12 হয়, এই পোর্শন 1.12 হবে। তো এই পোর্শন থেকে 2.56 থেকে যদি 1.12 বাদ দিয়ে দিই, তো এই পোর্শনটা পাবো 1.44। তো আমি আঁকি 2.18, 3.44। আমার এই পর্যন্ত আঁকার পর আমি যেটা করতে পারি যে আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা ইনক্লাইন্ড অংশ আঁকতে পারি, অথবা আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিলেও আমার কোনো সমস্যা হবে না, কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো যেহেতু আগের টিউটোরিয়ালগুলিতে এটা দেখানো হয়েছে, তো আমি এটা যোগ করে দেখাচ্ছি। এটা যদি অ্যাড করে দিই, দেন এই পোর্শনটা আমার অটোমেটিকলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, সেটা এই পোর্শনে এখানে একটি কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যালি আছে, সেটা কত, এই পোর্শন থেকে 2 ইঞ্চি দূরে। দেন আমি এটা এঁকে ফেলি, লাইন কমান্ড, এখান থেকে 2 যাব, হরাইজন্টালি 2, দেন ভার্টিক্যাল লাইনে অ্যাড করে দেব, দেন এন্টার। এখন আমাদের যেটা করতে হবে যে এখানে একটা সার্কেল আছে, দুইটা সার্কেল, তো এই সার্কেলটা আঁকতে হবে। আমি এঁকে ফেলি, এখানে সার্কেল সেন্টার রাখার জন্য আমি মিড পয়েন্ট থেকে লাইন 1 মিটার দূরে, 1 ইঞ্চি দূরে রাখলাম, এন্টার। এখন দুটো সার্কেল রাখতে হবে। সার্কেলের ডাইমেনশন আমার এখানে দেয়া আছে, এটা হচ্ছে 0.62 and 1.25। আমি এখন সার্কেলের সেন্টার পয়েন্টটাই করে দিচ্ছি। দেন আমার ডায়ামিটার আমি যদি ইনপুট দিতে চাই, এখানে কিন্তু রেডিয়াস চাচ্ছে, সেটা কোত্থেকে দেখছি আমরা, এখানে স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো আমি এটা ডায়ামিটার করে দিতে পারি, ডায়ামিটার কিবোর্ড থেকে প্রেস করবো ডি, দেন এন্টার। এখন আমি ডায়ামিটার পুট করবো 1.25, দেন এন্টার।
সেম প্রসেস আবার সেন্টার ক্লিক করে ডায়ামিটার, দেন ডি, এন্টার কিবোর্ড থেকে, দেন 0.62, দেন এন্টার। আমার দুটো সার্কেল হয়ে গেল। এখন বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। অর্থাৎ এই টপ ভিউয়ের যে অংশগুলো আছে সেটা মোটামুটি আঁকা শেষ হয়ে গেছে। এখন যেটা আছে আমাদের ফ্রন্ট ভিউ চলে যাব আমরা। ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছি যে এই নিচের দিকে পোর্শন আছে 2.12, দেন আছে 4.56 এবং এটা হচ্ছে 2। তো আমি এটা এঁকে ফেলবো। আমি এই পোর্শন থেকে আঁকছি, অর্থাৎ এদিকে 2 যাব, দেন ভার্টিক্যালি 2.12, দেন 4.56। আমি আমার ড্রয়িংটাকে একটু সরিয়ে নিচ্ছি। এই পোর্শন থেকে আমি আঁকবো এটা, দেন এদিকে হচ্ছে 2, দেন এদিকে হচ্ছে 2.12, দেন এদিকে হচ্ছে 4.56 এন্ড দেন আমি একটা লাইন এদিকে এঁকে দিলাম, সাপোজ এই পর্যন্ত, দেন এন্টার। এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে যে এখানে একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অংশ আছে, সেটা নেগেটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। তো আমি এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, নেগেটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটি ইনক্লাইন্ড অংশ আঁকবো। তো এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পোলারে গিয়ে দেন সেটিংস, এখানে নিউ, আমি -30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম এবং এখানে অলরেডি প্রেজেন্ট আছে এই 330, দেন ওকে। আমি এখন একটা লাইন টানছি এখান থেকে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়ে গেলাম একটা লাইন। দেন আমি এটা এই পর্যন্ত এঁকে দিলাম, দেন এন্টার। এখন আমি এখানে আমার বাড়তি অংশটুকু দরকার নেই, আমার এখানে ইন্টারসেক্ট পয়েন্টটুকু আসলেই চলবে। তো এটা আমি একটা উপায়তে করতে পারি, সেটা হচ্ছে ট্রিমের অংশ, ট্রিমে ক্লিক করব, দেন সিলেক্ট অবজেক্ট অর সিলেক্টর, এখানে একটা এন্টার দেব। এন্টার প্রেস করার পর দেন সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, কোন অংশটুকু আমি ট্রিম করব সেটা, আমি এই অংশ, দেন এই অংশ, দেন এন্টার। তো আমার মোটামুটি অ্যাঙ্গেলের অংশটুকু ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে একটি কনস্ট্রাকশন লাইন আছে যেটা এইটার প্রজেকশন। তো আমি এটা এঁকে ফেলি, লাইন, দেন এটার এন্টার। এই পোর্শন হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে যে এখানে হিডেন লাইন আছে, অনেকগুলি প্রায় হিডেন লাইন আছে। এই বিষয়টা আমি পরে ব্যাখ্যা করছি। এখানে হিডেন লাইনগুলির জন্য আমি হিডেন লাইন এনে লোড করে নিতে হবে হিডেন লাইন। আমি কাজের সুবিধার্থে এখানে পরে সেন্টার লাইনের জন্য সেন্টার লাইনটাও এখানে লোড করে রাখি, সেন্টার টু, দেন ওকে। এখন আমি আঁকবো হিডেন লাইন। তো হিডেন লাইন থেকে এখানে হিডেন অপশনটা অন করে নিলাম এন্ড দেন লাইন, এখান থেকে হিডেন লাইন হচ্ছে এই পোর্শনের, দেখা যাচ্ছে এখানে হিডেন লাইন হয়ে গেছে, কিন্তু হিডেন লাইন হয়ে গেছে। তো এখানে হিডেন লাইনের গ্যাপগুলো আমি প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো। এটা অবশ্যই সবাইকে দেখানো হয়েছে ক্লাসে। এখন যেটা হচ্ছে যে এটা ড্রয়িং এ একটা জিনিস আছে যে 0.62 ডায়া এন্ড 90 ডিগ্রি সিএসকে টু 1.25 ডায়া। এর মানে কি? এর মানে যেটা হচ্ছে যে এখানে যে বড় সার্কেলটা আছে আর সেটা থেকে ছোট সার্কেলের দিকে ট্যাপারিং হয়ে, অর্থাৎ একটি অ্যাঙ্গেল হয়ে চলে গেছে। এটা টোটালটাই, বড় সার্কেলটা টোটালটা হোল না। এখানে আমি ফ্রন্ট ভিউ থেকে সেটাই দেখতে পাচ্ছি যে এখানে বড় সার্কেলের শুরু হয়েছে, দেন এটা একটা অ্যাঙ্গেলে ছোট সার্কেলের দিকে আসছে, দেন ছোট সার্কেলটা হোল হয়ে গেছে।
তো এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখানে সিএসকে এর ফুল মিনিং হচ্ছে কাউন্টার সিঙ্ক অ্যাঙ্গেল। এখানে যে এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি এক্সট্রা এক্সটেন্ড করে দিই, তাহলে এই দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলি হবে 45 ডিগ্রি করে। অর্থাৎ আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা নিচের দিকে নেমে আসছে, এবং এটা আমার আঁকার ক্ষেত্রে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই এটা আঁকতে হবে। তো আমি আঁকা শুরু করি। এখানে ছোট সার্কেল থেকে আমি প্রথমে হিডেন লাইনগুলি আঁকবো। এন্টার। হিডেন লাইনগুলি হয়ে গেছে। আমি হিডেন লাইনগুলির প্রপার্টিস একটু চেঞ্জ করে দিই, কারণ এখানে সেন্টার লাইন এবং হিডেন লাইনের মধ্যে পার্থক্যটা তেমন বোঝা যাচ্ছে না। 0.5 এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এখন যেটা করতে হবে যে আমার এই বড় সার্কেল যেটা আছে সেটা থেকে প্রজেকশন নিয়ে আসতে হবে, এবং এখানে 45 এই পর্যন্ত আসার পর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করে নিব। এখানে দেখা যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেয়াই আছে। তো আমার যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে 225 ডিগ্রি অ্যাড করে নিতে হবে। আমি 225 ডিগ্রি অ্যাড করে নিলাম। এটা কেন করলাম সেটা আমি বলছি। যে ড্রয়িংয়ে দেখানো, ড্রয়িংয়ে যদি আমি এই পয়েন্ট থেকে আসার পর আমি এদিকে আসি, দেন এই অ্যাঙ্গেলটা হবে আমার 45 ডিগ্রি। অর্থাৎ এক্স এক্সিসের পজিটিভ দিকে অ্যাঙ্গেল হবে টোটাল 180 প্লাস 45, সেটা হচ্ছে 225 ডিগ্রি। তো আমি এর জন্য এখানে 225 ডিগ্রি অ্যাড করে নিলাম। দেন আমি আঁকা শুরু করি। এই দেন আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। এখানে আমার স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু যে একদিকে হচ্ছে 225 আর ডান দিকে হচ্ছে 135, সেটা সেমই আছে। আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আমি প্রজেকশন নিয়ে আসব, দেন এর দিকে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল আমার 225, সেটা যখন হবে দেন এটার উল্টা পাশের অ্যাঙ্গেল হবে 135, সেটা এখানে দেখাচ্ছে। আমি এটা অ্যাড করলাম, দেন হরাইজন্টালি অ্যাড করে এন্টার প্রেস করলাম। এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমি প্রজেকশন নিয়ে আসব, দেন এই দুটো অ্যাড করে দেবো, দেন এন্টার। অর্থাৎ আমার এই যে ট্যাপারিং অংশটা ছিল সেই অংশটা আমার হয়ে গেছে, এবং এখন এই বাড়তি অংশগুলো আমার ডিলিট করে দিতে হবে। এটা আমি ট্রিম অপশনে যাব, দেন সিলেক্ট অবজেক্ট, এন্টার, অ্যান্ড এখানে বাড়তি অংশটুকুতে প্রেস করলে বাড়তি অংশটুকু চলে যাবে, দেন এন্টার। এগুলো কিন্তু হিডেন লাইন হবে সেটা বোঝা যাচ্ছে না। তো আমি এগুলির অপশন আবার চেঞ্জ করে দিচ্ছি। প্রপার্টিসে যাব, এখন এখানে এটা বোঝা যাচ্ছে হিডেন লাইন। এখন আমার এখানে একটা সেন্টার লাইন আঁকতে হবে। আমি সেন্টার লাইনের জন্য এখানে সেন্টার ক্লিক করে নিলাম, দেন সেন্টার অপশন থেকে সেন্টার লাইন অপশন থেকে এখানে প্রজেকশন নিয়ে আসবো। প্রজেকশন নিয়ে এসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার। আমার এখানে সেন্টার লাইন হয়ে গেল। তো ড্রয়িং থেকে দেখা যাচ্ছে যে এখানে সেন্টার লাইন, দেন এখানে হিডেন লাইন। তো মোটামুটি আমার এখানে কমপ্লিটই বলা চলে, আর কিছু দেওয়ার মতো দেখছি না আমি। এখন যেটা দিতে হবে ডাইমেনশনিং। তো ডাইমেনশনিং আমি দিয়ে দেবো এখানে যেভাবে, যেটা সেটা হচ্ছে যে এগুলি আগেও দেখানো হয়েছে, আমি এত এখানে বিস্তারিত বলবো না। এখানে আমি জাস্ট কয়েকটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি।
অ্যাঙ্গুলার ডাইমেনশনগুলির দিকে একটু খেয়াল করে এগুলি দিতে হবে, কারণ এগুলি খুব ক্রিটিক্যাল জিনিস। আর আমি সার্কেলের ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। নিচের পোর্শনের ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। ডাইমেনশনের ক্ষেত্রে তাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবে, সেগুলো ডাইমেনশন স্টাইল অপশন যে নিয়ে নিতে পারবে। তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে ড্রয়িংটা ডাইমেনশনিং সহ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে ড্রয়িংটা করা যেতে পারে খুব সহজেই। তো আশা করি সবাই ড্রয়িংটা খুব সহজেই করতে পারবে। অ্যান্ড বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে।